তো গাইস ফাইনালি আমি এসে পৌঁছালাম সিঙ্গুরের মেলায়। গাইস মেলায় কিন্তু প্রচুর ভিড় হয়েছে, আর স্টেজের তো কাছাকাছি মানে আমরা কোনো রকম সুযোগই পাচ্ছি না যে একটু কাছে যাব এবং তোমাদেরকে কাছে গিয়ে দেখাবো। তো চেষ্টা করছি আমি একটু কাছে যাওয়ার। দেখো দেখতে পাচ্ছ কি হারে ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছে প্রচুর। আর স্টেজটাও খুব সুন্দর কিন্তু সাজিয়েছে, দেখতে পাচ্ছি যে আমার সঙ্গে এত সবাই আমার ব্লগে আমার সঙ্গে গেছে, এইরকম হেল্প কিন্তু করেনি। মানে একটা জিনিস পরিষ্কার, উপর থেকে যাই বলুক মন থেকে কিন্তু সত্যি কথা বলতে আমাকে ভীষণ সাপোর্ট করে, সেটা আমি আজ বুঝতে পেরেছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি সিঙ্গুর মেলা, এবং তার সঙ্গে যেটা মেন আজকে আমার দেখার উদ্দেশ্য বা তোমাদের দেখাবার উদ্দেশ্য সেটা হচ্ছে যে নচিকেতার বাণী এবং তার গান। তো এখন আমি আছি আমার বাড়িতে, আর এখান থেকে আমি যাবো এক্ষুনি সোজা সিঙ্গুর। আর সেই সিঙ্গুর মেলাতেই আসছে নচিকেতা। আর সিঙ্গুর মেলাটা হয়ে গেল মোটামুটি 4-5 দিন হয়ে গেল চলছে। তো আজকে নচিকেতা আসছে সিঙ্গুর মেলায়, আর আজকে হচ্ছে 19 জানুয়ারি, আর এই 19 জানুয়ারিতেই আসছে নচিকেতা। তো চলো দেখা যাক সিঙ্গুর মেলা এবং তার সঙ্গে নচিকেতার আজকে ভরপুর পারফরমেন্স, মানে স্টেজ কাঁপানো পারফরমেন্স। অ্যাকচুয়ালি নচিকেতার প্রচুর ফ্যান্স, মানে কোটি কোটি ফ্যান্স আমাদের বাংলায়। তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে নচিকেতার বাণীর জন্য। তো চলো আগে গিয়ে পৌঁছাই সিঙ্গুর মেলায়, তারপরেই দেখবো নচিকেতার গান। তো গাইস আরেকটা ব্যাপার হচ্ছে যে এই সময় আমার চ্যানেলে আমি ঠিকঠাক ব্লগ পোস্ট করতে পারছি না। তার কারণ হচ্ছে আমার একটা সামনে কাজ আছে, তো সেই কাজের কারণেই আমার একটু ডিস্টার্ব হচ্ছে, এবং আমার মানে আমি যে কাজটা করি সেই কাজেরও একটু চাপাচাপি আছে। মানে দুটো সমস্যা একসঙ্গে এসে গেছে, দুটো কাজের চাপ একসঙ্গে এসে গেছে। তার কারণে আমি এই সময় ঠিকঠাকভাবে ব্লগ পোস্ট করতে পারছি না। তো তোমরা কিছু মনে করো না, একটু অসুবিধা হচ্ছে আমার। তো আশা করছি খুব তাড়াতাড়ি আমি এই চাপ কাটিয়ে আবার আমি রেগুলারলি ব্লগ পোস্ট করব তোমাদের জন্য। তোমরা এভাবেই সাপোর্ট করো। আর একটা খুশির খবর হচ্ছে যে আমার কিন্তু 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তো চলো আগে গিয়ে পৌঁছাই সিঙ্গুর মেলায়, এবং তারপরে আমরা আজকে দেখব নচিকেতার পারফরমেন্স। তো গাইস ফাইনালি আমি এসে পৌঁছালাম সিঙ্গুরের মেলায়, আর আমার একদম সামনেই সিঙ্গুরের একটা গেট। এই দেখো, এই হচ্ছে সিঙ্গুর মেলা। আমি এই সিঙ্গুর মেলায় গত বছর এসেছিলাম। তো গত বছরে আমার ব্লগটা, যেহেতু আমার চ্যানেলটা একদম নতুন ছিল, তো ব্লগটা আমার সেরকমভাবে ভিউ হয়নি। আশা করছি এই বছরে তোমাদের ভালো লাগবে। তার কারণ হচ্ছে আজকের দিনে আসছে এই সিঙ্গুর মেলাতেই নচিকেতা। আর নচিকেতা মানে একটা টান টান উত্তেজনা, যেহেতু নচিকেতার বাণী আমাদের দারুণ লাগে। তো চলো দেখি এই মেলায় কেমন ভিড় জমেছে। আর আসলে এই জায়গাটা হলো যে ভিডিওর কাছাকাছি এই মাঠটি, আর এই বলরামবাটি রোডের একদম পাশেই এই মেলাটি হচ্ছে। আমি তোমাদেরকে একটু দেখাই যা। একটা কথা হচ্ছে কি, মানে আমরা একটু লেট হয়েছি, কারণ হচ্ছে নচিকেতা অলরেডি চলে এসছে এবং সে স্টেজ কাঁপাচ্ছে, মানে তার পারফরমেন্স শুরু হয়ে গেছে। তাই আমরা ভাবছি লেট না করে আগে আমরা গিয়ে আগে দর্শন নিই নচিকেতার, তারপরে যা হবে। এই হচ্ছে বলরামবাটি রোড, আর এই রোডের ধারেই হচ্ছে এই মেলাটি, আর এই হচ্ছে এই মেলার মেন গেট। তো চলো মেলায় গিয়ে আগে প্রবেশ করি, যেহেতু নচিকেতার পারফরমেন্স শুরু হয়ে গেছে। আর রাস্তা দিয়ে প্রবেশ করতে করতে দেখতে পাবে যে দুই পাশে মানে প্রচুর দোকান বসেছে। জেনারেলি যেটা আমরা নর্মালি দেখতে পাই মেলায়, যে মেলা মানেই দোলনা এবং বিভিন্ন রকমের দোকান, তো সেইগুলো আমরা মেলায় কিন্তু দেখতে পাবো। এবং মেলাটাকে কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, আমরা যেটা দেখতে পাচ্ছি, মানে কি বলবো, খুব সুন্দর সাজিয়েছে মেলাটাকে। সামনেই আছে, আমরা একটু লেট হলেও আমরা তো মানে যেটা দেখার জন্য এসেছি সেটা তো অবশ্যই দেখতে পাবোই। আর এই প্রাঙ্গণ, এই হচ্ছে মেলার মাঠ। সামনের দিকে গেলে আরও দূরে গেলে দেখতে পাওয়া যাবে মেলাটা কী কী আছে না আছে। কিন্তু মানে পারফরমেন্স যেহেতু শুরু হয়ে গেছে, আগে আমরা একটু পারফরমেন্স দেখি।
তুমি আসবে বলে আকাশে মেঘেরা তুমি আসবে বলে অন্ধকারাই বসে আছে গান গায়নি তুমি আসবে বলে অন্ধকারাই বসে আছে গান গায়নি তুমি আসবে বলে চৌরাস্তার পুলিশটা ঘুষে খায়নি তুমি আসবে কিন্তু প্রচুর ভিড় হয়েছে আর স্টেজের তো কাছাকাছি মানে আমরা কোনো রকম সুযোগই পাচ্ছি না যে একটু কাছে যাব এবং তোমাদেরকে কাছে গিয়ে দেখাবো। তো চেষ্টা করছি আমি একটু কাছে যাওয়ার। দেখো দেখতে পাচ্ছ কি হারে ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছে প্রচুর। আর স্টেজটাও খুব সুন্দর কিন্তু সাজিয়েছে, দেখতে পাচ্ছ মানে লাইটিংটা এবং স্টেজটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে। ঈশান কোণে জমেছে অন্ধকার তুমি আসবে বলে তুমি আসবে বলে পকেটে ছেলেটা শীষ দিতে দিতে দেয়নি তুমি আসবে বলে আমার কলম এখনো বিক্রি হয়নি তুমি আসবে বলে। আর লাইটটা একটু নিয়ে রাখুন, এখানে কারা গান শুনছে আর শুনছে না সেটাও তো আমায় দেখতে হবে না। আসলে এখানে প্রচুর বৌদি এসছে খুব দামি দামি শাড়ি পরে। এখন লাইটটা যদি অন্ধকারই থাকে তাহলে ওনারা মনে মনে ভাবছে দৌড় তাহলে নাইটি পরে আসলেই দৌড়বে, কেউ দেখবেই না শাড়ি। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা কি ডাক্তার মানে গানের মাঝে মাঝে যে ওয়ার্ডগুলো ব্যবহার করে সেগুলো দারুণ লাগে। কেউ চায় বেচতে রূপের বাঘারে চোরের ফ্যাশন, কেউ চায় বেচতে রূপের বাঘারে চোরের ফ্যাশন। আমি ভাব বলেই হব এটাই আমি ভাব বলেই হব এটাই আমার মিশন। হ্যালো 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 দেখে যাও নির্বাণ কি সুখে রয়েছে প্রাণ। দেখে যাও নির্বাণ কি সুখে রয়েছে প্রাণ। দেখে যাও নির্বাণ কি সুখে রয়েছে প্রাণ। কি সুখে রয়েছি আমি, কি সুখে বেঁচেছি এপার ওপার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধে সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম।
আর না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারে সেই আলমারি আর না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি মিলে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল বাকি খেলো পোষা পুরো ময়না। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ান জায়গা হলো। মেলায় সেল লেগেছে। যাদের বউ নারাজ আছে তারা নিতে পারে। মেলায় কি লেগেছে? হ্যাঁ সেল লেগেছে ভাই, সস্তায় মাল লেগেছে ভাই, আপনারা আসুন এনজয় করুন। সস্তায়? হ্যাঁ মেলায় সস্তাই হয় সবসময়, তাই তো? ওইটা অ্যাকচুয়ালি আমাদের মানসিকতা। মেলার সস্তা মানে অ্যাকচুয়ালি আমাদের একটা মানসিকতা। গাইজ আমরা এখন যে দিকটা ঘুরছি এটা হচ্ছে একটা কমন জিনিস, যেটা মেলা মানেই নজর আসবেই। সেগুলো হচ্ছে যে মেলার এই মনোহারি এটা সেটা এইসবের দোকান, আসবাবপত্র এটা সেটা এইসব জিনিসের দোকান, এবং তার সঙ্গে আরেকটা জিনিস হচ্ছে দোলনা। তো চলো দোলনা কি দোলনা আছে সেটাও দেখি। দেখো এখানে দোলনা রয়েছে কিন্তু দোলনা বন্ধ, দোলনা চাপার কেউ নেই। আসলে রাত হয়ে গেছে বলে নাকি তাই ভাবছি। আর বাকি দোলনা এই যেমন কমন জিনিস যেগুলো থাকে ব্রেক ড্যান্স ইত্যাদি ইত্যাদি এইসবগুলোই আছে, বাকি আর সেরকম কিছু নেই। মেলা ঘোরা আর দেখা আমাদের মোটামুটি হয়ে গেল। তো তোমরা মেলা ঘুরলে আর দেখলে, আর যে জন্য আমরা এসেছিলাম সেটা হচ্ছে যে নচিকেতার পারফরমেন্স দেখা, সেটাও আমাদের হয়েছে। অ্যাকচুয়ালি আরেকটা বিষয় হচ্ছে কি, মানে আমার সঙ্গে আজকে যে আছে একদম নতুন লুক, এই যে এই লুকটা। আর আরেকটা বিষয় হচ্ছে ও মানে ভীষণ কিন্তু নচিকেতার ফ্যান, আর ও টানে টানে আরও আমরা চলে এলাম, মানে ফ্যানের টানে টানে আমরা আজকে সিঙ্গুরেসে পৌঁছে গেলাম। আমি আমার কাজে গেছিলাম, কাজ থেকে ফিরে মানে ওর যে এতটাই ফ্যান, তো সেই টানেই আমরা কিন্তু ছুটে ছুটে আজ আমরা সিঙ্গুরেসে পৌঁছে গেলাম। আর একটা সত্যি কথা বলতে, আমার সঙ্গে যে আমার বন্ধুটা আছে অ্যাকচুয়ালি এ কিন্তু ইউটিউব মানে এইসব হ্যান এইসব জিনিসগুলোকে মোটেই সাপোর্ট করে না, কিন্তু এইটুকুনের মধ্যে আমি একটা জিনিস পরিষ্কার দেখে নিয়েছি বা মনে মনে ফিল করতে পেরেছি, আমাকে যে সাপোর্ট করা মানে এইখানটা দাঁড়া বা একটু আগিয়ে যায় আমি তোর ভিতরে ঢুকিয়ে দিচ্ছি বা তোর হেলমেটটা দিয়ে আমি ধরছি, এই জিনিসগুলো সত্যি কথা বলতে আজ পর্যন্ত আমার সঙ্গে এত সবাই ঘুরেছে, আমার সঙ্গে এত সবাই আমার ব্লগে আমার সঙ্গে গেছে, এইরকম হেল্প কিন্তু করেনি। মানে একটা জিনিস পরিষ্কার, উপর থেকে যাই বলুক মন থেকে কিন্তু সত্যি কথা বলতে আমাকে ভীষণ সাপোর্ট করে, সেটা আমি আজ বুঝতে পেরেছি। আমি কিন্তু ভীষণ খুশি এই জিনিসটার পর, সত্যি বলছি আমি কিন্তু ভীষণ খুশি। তাই তোমরা আরেকটু ওর মুখটা আরেকবার দেখে নাও। আমিও খুব খুশি, যেহেতু আমি নচিকেতা গান শুনতে পেয়েছি, সেজন্য আমি ভীষণ খুশি। আপনারা আসুন, মেলা দেখুন, এনজয় করুন। আর এদিকে স্টেজটা, আর স্টেজে মানে পিছনে যে মেলাটা, আর স্টেজের সামনে আমরা কিছু দেখতে পাবো না, দেখতে পাচ্ছি মানে এখান থেকে কিছু দেখা যাবে না। তো যতটা পেরেছি ততটা দেখে তাদের খুব ভালো লেগেছে। তো চলো এবার বেরিয়ে যায়। তো গাইজ ফাইনালি ঘরে এসে পৌঁছালাম এবং সিঙ্গুর মেলা ভালোই লাগলো, বেশ সুন্দর ভালো সময় কাটলো এবং নচিকেতার পারফরমেন্স দেখলাম, সেটাও খুব ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আর ভালো লাগলে একটা লাইক দিও। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়, ভালো থেকো, জয় হিন্দ।